বাংলাদেশের উত্তরাঞ্চলের এক মনোরম রেলপথ হলো সোনাতলা থেকে গাইবান্ধা পর্যন্ত। এই পথ শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি একান্তই একটি অভিজ্ঞতা, একটি অনুভূতির গল্প। সকালবেলা সোনাতলা স্টেশন ট্রেন ধরার প্রস্তুতি নিতে নিতে চারপাশ জমে ওঠে নানান ধরনের মানুষ। কেউ যাচ্ছেন কাজে, কেউ পরিবার দেখতে, কেউ বা শুধু প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে। ট্রেন এসে থামে, একটানা হুইসেল দিয়ে জানান দেয় যাত্রা শুরু হচ্ছে। রেলগাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে চোখে পড়ে গ্রামের ফসলের মাঠ, ছোট ছোট খাল বিল আর মাটির ঘেরা গ্রাম। ট্রেন হেলে দুলে এগিয়ে চলে, মাঝে মাঝে দেখা মেলে রেল ক্রসিং, যেখানে অপেক্ষায় থাকে গাড়ি ও পথচারীরা। এই পথে ট্রেন দুটি গুরুত্বপূর্ণ স্টেশনের মাঝে যাতায়াত করে, প্রথমে সোনাতলা, তারপর গাইবান্ধা। প্রতিটি স্টেশনে দেখা মেলে মানুষের ব্যস্ততা, দোকানের হাঁকডাক আর স্টেশন মাস্টারের বাঁশির শব্দ। গাইবান্ধা রেল স্টেশন এক ঐতিহাসিক স্থান, যেখানে এখনও পুরনো দিনের কিছু ছোঁয়া টিকে আছে। এখানে নেমে ট্রেন যাত্রার ক্লান্তি যেন মিলিয়ে যায় মানুষের হাসি মুখ আর প্রাণবন্ত পরিবেশে। এই রেলপথ শুধু একটি ট্রেনের যাত্রা নয়, এটি যেন উত্তরাঞ্চলের জীবনের প্রতিচ্ছবি, প্রকৃতি, মানুষ এবং যাত্রার এক অসাধারণ মিলনস্থল। আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আছি সোনাতলা রেল স্টেশনে। তো আমি যাব মূলত গাইবান্ধা রেল স্টেশনে। তো আমি আজকে এই ভিডিওতে গাইবান্ধা রেল স্টেশনকে এক্সপ্লোর করব। এই ভিডিওতে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো ট্রেন আসবে 10টা 37 মিনিটে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে সোনাতলা রেল স্টেশন এটা। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ট্রেন আসলো। এই ট্রেনটা যাবে বগুড়ার দিকে। গাইস আমরা এখন আছি সোনাতলা রেল স্টেশনে। তো এখানে ট্রেন আছে, এই ট্রেনটা যাবে বগুড়ার দিকে। তো আমরা ট্রেনের অপেক্ষায় আছি। তো আমাদের ট্রেনটা আসবে কিছুক্ষণের ভিতরে। তো আমরা যাবো গাইবান্ধায়। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষজন তা চলে বগুড়া দিয়ে যাচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের ট্রেন চলে যাচ্ছে, আমরা ট্রেনে উঠবো কিছুক্ষণের ভিতরেই। অন্তনগর ট্রেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। বলা যাবে? হ্যাঁ ভাই বলুন। আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম মামুন ভাই গ্রেড। মামুন ভাই গ্রেড আছে, মাঝে মধ্যে দেখা করে। জি ভাই। একটু করা যাবে যদি। তো ফাইনালি আমরা সোনাতলা থেকে রওনা দিলাম। আমরা চলে যাচ্ছি এখন গাইবান্ধা দিকে। তো আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। আমাদের ট্রেনের নাম হচ্ছে অন্তনগর অর্থ এক্সপ্রেস। হ্যাঁ তো ভাই আপনি করে দেবেন নাকি? ভাই আমি যাবো হচ্ছে গাইবান্ধাতে যাবো। গাইবান্ধা যাবেন? তাহলে তো একসাথে যাওয়া হচ্ছে। একসাথে। তো আমরা একসাথে যাচ্ছি গাইবান্ধার দিকে। তো আমাদের ট্রেন রওনা দিছে, আমি আপনাদের দেখাই। আমাদের সোনাতলা গাইবান্ধা বগুড়া উপজেলার গাইস আমরা চলে আসলাম মহিমাগঞ্জ রেল স্টেশনে। এটা হচ্ছে মহিমাগঞ্জ রেল স্টেশন। আমরা যাবো গাইবান্ধাতে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখাই আমার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ট্রেন অন্তনগর। তো এগুলো একদম ভিআইপি সিস্টেম।
তো বর্তমানে আমরা যে ক্যাপার্টমেন্টে আছি এটা হচ্ছে শোভান ক্যাপার্টমেন্ট। তো এটা ভিআইপি মতোই, ভিআইপির চাই নিম্ন। তো আমরা এখন বর্তমানে মহিমাগঞ্জে আছি, এখন আমরা যাবো ক্যামেরার দিকে। মহিমাগঞ্জ ছাড়লাম এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে মহিমাগঞ্জ ছেড়ে আমরা রওনা দিচ্ছি পুনর্পাড়ার দিকে। ফাইনালি গাইস আমরা বুনারপাড়া চলে আসলাম। তো এখানে 2 মিনিট অপেক্ষা করবে আমাদের ট্রেনটি, তারপরে আমরা রওনা দেবো গাইবান্ধার দিকে। হচ্ছে বুনারপাড়া রেল স্টেশন। তো আমাদের ট্রেনটা 2 নম্বর লাইনে দাঁড়িয়ে আছে। তো এটা বুনারপাড়া রেল স্টেশন। তো আমরা যাবো এখন গাইবান্ধার দিকে। তো আমাদের ট্রেনটা কিছুক্ষণের মধ্যে ছাড়বে, 2 মিনিট সময় নেবে, 2 মিনিটের মধ্যে ছাড়বে। তো দেখা হচ্ছে গাইবান্ধায়। তো আগে বললো না আমাদের ট্রেনটি রওনা দিল গাইবান্ধার দিকে। তো আমরা বুনারপাড়া স্টেশনটি ছাড়লাম। তো গাইবান্ধার দিকে রওনা দিচ্ছি আমরা। তো বুনারপাড়া স্টেশনটি মূলত অনেক সুন্দর। তো আমাদের ট্রেনটি এখানে 11টা 25 মিনিটে থেমেছে। তো আমরা সোনাবাজার থেকে রওনা দিয়েছিলাম 11টার দিকে। তো 25 মিনিট লাগছে বুনারপাড়া আসতে। তো বুনারপাড়া স্টেশন আমরা ছাড়লাম এই মুহূর্তে। তো দেখা হচ্ছে গাইবান্ধায়। তো গাইস আমরা গাইবান্ধা রেল স্টেশনে চলে আসলাম এই মুহূর্তে। তো আমরা যাবো বাজারের মধ্যে, কিছুক্ষণের মধ্যে বাজারে যাবো। এটা হচ্ছে গাইবান্ধা রেল স্টেশন। তো আমরা আমাকে তো আমরা আসলাম গাইবান্ধা রেল স্টেশনে। আমরা এই মুহূর্তে গাইবান্ধা রেল স্টেশন থেকে বাইরে যাব। তো বাইরে যাই আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো গাইস আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি গাইবান্ধা পৌর পার্কের দিকে। তো আমার সাথে আছে সোহাগ, পিছনে আরও 2 আমার ছোটো ভাই আছে। তো আমরা পৌর পার্কের দিকে যাচ্ছি, সেখানে যাই আপনাদের দেখাবো যে পৌর পার্কটা কীরকম। তো আমরা পৌর পার্কের দিকে রওনা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্টেশন রোড গাইবান্ধা। তো আমার আশেপাশে অনেক দোকান, এখানে জুতোর দোকান আছে, মার্কেট আছে এবং রাস্তাঘাট অনেক জ্যাম আর কি। এখানে ছোটো ছোটো গাড়ি চলতেছে। তো আমার আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে শুধু জুতো শোরুম, ছোটো বড়ো যে শোরুম আপনি দেখেন। এই পাশে ওই পাশে জুতোর শোরুম এখানে। তো এটা হচ্ছে গাইবান্ধার মেইন বাজার যেটাকে বলেন। আমরা সামনে যাচ্ছি পৌর বাগের দিকে। আমাদের আর বেশি সময় নাই, মানে 2 থেকে 3 মিনিট হাঁটলে আমরা পৌর বাগের কাছে যাবো। তো পৌর বাগের দিকে যাচ্ছি। তো এখানে জুতো শোরুম অনেক অনেক রকমের জুতো পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক জ্যাম ভিড়।
এবং তারই মধ্যে আমি হাঁটতেছি, দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রচুর জ্যাম, আর এখানে প্রচুর শব্দ। তো আশেপাশে অনেক মানুষ কেনাকাটা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখলেন বেশিরভাগ ক্ষেত্রে মহিলা, এখানে মেয়েরা বেশি এখানে মার্কেট করতে আসছে তারা। তো আমরা যাচ্ছি সামনের দিকে, ভিডিও করতেছি। তো ফাইনালি আমরা পৌর পার্কের কাছে চলে আসলাম। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটাই পৌর পার্ক। ওই পৌর পার্কের ভিতরে ঢুকবো, দেখবো আপনাদেরকে। তো এখানে রাস্তাঘাটে ফুটপাথ, অনেক ফুটপাথের দোকান করছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো। তো বর্তমানে এটাই হচ্ছে পৌর পার্ক, যেখানে দেখে পাচ্ছেন যে এখানে জুতোর দোকান, অনেক প্রকারের জুতোর দোকান। তো পৌর পার্কের ভিতরে একটা শহীদ মিনার আছে, আমি দেখাই আপনাদেরকে। তো আমার ডান পাশেই শহীদ মিনার, এটা হচ্ছে শহীদ মিনার পৌর পার্কের ভিতরে। তো পৌর পার্কে অনেক জায়গায় সব মানুষ ভরে গেছে, বসে বসে আছে, সবাই সময় কাটাচ্ছে, অফিস টাইম ছুটিতে এসছে, তা এখানে সময় কাটানোর জন্য। তো এখানে একটা ছোট পুকুরও আছে, যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা গোসল করে, আপনারা দেখে পাচ্ছেন এখানে। তো গাইস, গাইবান্ধা পৌর পার্কে ঘুরতে এসে আর্য ভাইয়ের সাথে দেখা হলো। তো আর্য ভাইয়ের সাথে আমার অনেক আগ থেকে পরিচয়। তো আমি যখন কলেজে পড়তাম বগুড়া টিএমএসে, তো সেখান থেকে আর্য ভাইয়ের সাথে পরিচয়। তো হঠাৎ করে দেখা পৌর পার্কে। তো আর্য ভাই আছে একটা কাজে এখানে। তো আর্য ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। মামুন ভাই, সবাই মামুন ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন, যাতে আপনাদের মাঝে আরও আসতে পারে ভিডিও নিয়ে। তো সবাই আর্য ভাইয়ের জন্য আর আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। আর্য ভাই থাকেন, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা থাকেন। আপনার চ্যানেলের নামটা কয়ে যান। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না। তো আমরা গাইবান্ধা স্টেশনের দিকে যাচ্ছি। তো আমি জানবো যে আবার গাইবান্ধা থেকে সোনাতলার ট্রেন কখন যায়। তো এটা জানার জন্য আমরা আবার স্টেশনের দিকে যাচ্ছি। তো তারপরে আমাদের রওনা দিতে হবে এখান থেকে সোনাতলার উদ্দেশ্যে, কারণ আমাদের ফিরে আবার ব্যাক যেতে হবে। তো আমি গেছিলাম পৌর পার্কে আপনাদেরকে দেখালাম যে পৌরটা কী রকম, কী কত মানুষ যে ওখানে বসে আছে, মানে বিশ্রাম নিচ্ছে। যখন অফিস টাইম ছুটি হয় তখন ওইখানে অনেক মানুষ আসে, বিশ্রাম নেওয়ার জন্য আসে, বসে এবং তারা প্রকৃতি এবং গাছপালা থেকে শুরু করে সব কিছু তারা উপভোগ করে এখানে। তো ভালো, খারাপ না, সুন্দর একটা মুহূর্ত ছিল। তো আমরা এখন স্টেশনের কাছেই চলে যাচ্ছি। তো আমার সামনে হচ্ছে গাইবান্ধা রেল স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছু খাওয়ার জন্য আসলাম হোটেলে। তো বসি, অনেক খিদে লাগছে আমাদের, অনেক জার্নি করে আসলাম অনেক দূর থেকে। তো আমরা কিছু খাবো, অর্ডার দিয়ে কিছু। তো আমরা গাইবান্ধা স্টেশনের কাছেই একটা হোটেলে আসলাম, সেখানে আমরা খিচুড়ি অর্ডার দিলাম। তো আমাদের খিদে লাগছে, সেজন্য আমরা এই দেখতে পাচ্ছেন খিচুড়ি অর্ডার দিলাম। দেখি তো একটু টেস্ট করে দিই কেমন। টেস্টি আছে, ভালোই, খারাপ না। তো প্রতি প্লেট 30 টাকা করে প্লেট। তার সাথে ডাল আছে, ডাল ফ্রি। তো খিচুড়িটা মোটামুটি স্বাদ আছে, সুন্দর, খারাপ না। এরকম খিচুড়ি আমি খাইছিলাম
পঞ্চগড় যায়, তখন পঞ্চগড় গেছিলাম, সেখানেও এরকমই, খুব টেস্টি, এটা আরও ভালো লাগতেছে খিচুড়িটা। তো গাইস আমরা খাওয়া দাওয়া করে আবারও স্টেশনের দিকে রওনা দিলাম, কারণ আমাদের ট্রেনে আসবে 4টার দিকে। তো আমরা ট্রেনে চড়ে আবার ব্যাক যাব। তো আমরা খাওয়া দাওয়া করলাম হোটেলে। তো হোটেলের খিচুড়িটা ফাইন ছিল, অনেক সুন্দর ছিল। তো আমরা আবারও স্টেশনের এই পাশে আসলাম, ওভার ব্রিজে। এখানে একটু বসে থেকে আমরা সময় কাটাবো। তো আমাদের ট্রেন 4টা সাড়ে 4টার দিকে আসবে। তো এই হচ্ছে স্টেশন, গাইবান্ধা স্টেশন। আপনারা যারা দেখেন নাই তাদের দেখাই, এটা হচ্ছে গাইবান্ধা স্টেশন। এই পাশে স্টেশনটা অনেক বড় সুন্দর, দুই পাশে রেল থামার জন্য সিস্টেম আছে। এটাই মূলত গাইবান্ধা রেল স্টেশন, যা 1905 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এটা সান্তাহার এবং কাউনিয়ার রেল লাইনের সংযোগ। তো স্টেশনটা অনেক সুন্দর। গাইবান্ধা রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এটি সান্তাহার ও কাউনিয়া রেল লাইন এর অংশ হিসেবে 1905 সালে প্রতিষ্ঠিত হয়। এই স্টেশনটি গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রে অবস্থিত, যা যাত্রীদের জন্য সহজেই প্রবেশযোগ্য হয়ে থাকে। কারণ এই স্টেশন থেকে উত্তর দিকে রংপুরের দিকে যাওয়া যায়, আবার দক্ষিণ দিকে বগুড়া থেকে শুরু করে সান্তাহার এবং ঢাকাতে যাওয়া যায়। তো এই স্টেশনটি অনেক সুন্দর। স্টেশনের যে অবকাঠামো এবং স্টেশনটি দেখতে অনেক চমৎকার। গাইবান্ধা রেলওয়ে স্টেশন দিয়ে অনেক ট্রেন চলাচল করে, বিশেষ করে লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, উত্তরবঙ্গ মেইল, দোলনচাঁপা এক্সপ্রেস, বগুড়া এক্সপ্রেস এবং পদ্মবাগ মেইল, আরও অনেক ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে। মূলত রংপুর এক্সপ্রেস সকাল 9টা 10-এ কমলাপুর থেকে ছেড়ে বিকাল 5টা 14-য় গাইবান্ধা এসে পৌঁছায়, এবং লালমনি এক্সপ্রেস রাত 9টা 45-এ কমলাপুর থেকে ছেড়ে সকাল 5টা 37-এ গাইবান্ধা এসে পৌঁছায়। আর গাইবান্ধা থেকে যখন আপনি ঢাকার দিকে যাবেন, তখন মূলত রংপুর এক্সপ্রেস রাত 9টা 56 গাইবান্ধা থেকে ছেড়ে সকাল 6টা 10-এ কমলাপুরের স্টেশনে পৌঁছায়, এবং লালমনি এক্সপ্রেস বেলা 11টা 48 থেকে গাইবান্ধা থেকে ছেড়ে 7টা 55 কমলাপুরের স্টেশনে পৌঁছায়। তো যারা যাবেন তারা এই সময়গুলো মেনটেন করে রেল স্টেশনে চলে আসবেন সময় মতো। তো আপনার কাঙ্ক্ষিত ট্রেনটি আপনারা পেয়ে যাবেন। গাইবান্ধা রেলওয়ে স্টেশন স্থানীয় ও অন্ত জেলা যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে কাজ করে। উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করে এই গাইবান্ধা রেল স্টেশনটি। তাই যাত্রীদের জন্য সুযোগ এবং ভালোভাবে তারা আরোহণ করার জন্য এই গাইবান্ধা স্টেশনটি তারা বেছে নেয়। তো গাইবান্ধা স্টেশনটি দেখতে অনেক সুন্দর চমৎকার। তো আশা করি আপনাদের ভালো হবে এবং আপনাদের যাত্রা সুগম হবে, সুন্দর হবে, এটাই কাম্য। ফাইনালি গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। টাটা।